ঘুরে ঘুরে রসুলের গায়ের সাথে গুঁতো লাগে, ঘুরে ঘুরে রসুলের গায়ের সাথে গুঁতো লাগে বারবার। উদ্দেশ্যটা কি? নবীর নুরানি চেহারা দেখে ও ঠিক থাকতে পারে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা সেই নবীর উম্মত হওয়ার পরে নবী বলছে, কেউ যদি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে যদি কেউ এসে আমি রসুলের কবরের পাশে দাঁড়িয়ে যদি একবার সালাম দেয়, জোরে বলেন কয়বার? সে যেন আমি রসুলকে জিন্দা অবস্থায় যেন দেখে গেল। অনেকে টাকার মালিক হওয়ার পরে মক্কা মদিনে যাইতে চায় না, আছে না এরকম নেমুখারাম? আরে টাকার গরম, টাকা নিয়ে কবরে যাবে। বাংলাদেশে কিছু কিছু জায়গা আছে মরার আগে কবর খোঁড়ে বড় করে, ভিতরে টেলিভিশন দেয়, ভিতরে আপনার ফ্যান দেয়, বিভিন্ন জিনিস দেয়। কেন? কয় আমার বাবা এখানে শুবে, যার কারণে সব দিব। এখন বলেন তো দেখি, ওই কবরে ফ্যান দিয়ে কখনো ওই কবরে ফ্যান চালায়, ওই ফ্যানের বাতাস কি রুহুতে লাগবে? কথা বলেন। এরকম নেবুখারামের বাংলাদেশ, বিশেষ করে এইগুলাই ভণ্ডামি চলে বাংলাদেশ আর ভারতের বেশি। ভারতে কিছু জায়গা আছে দেখবেন ওরে খিচুড়ি খাওয়ার বাহার। আমাদের বাংলাদেশে কিছু কিছু জায়গা আছে খিচুড়ি না খাইলে নাকি ওদের পেটের ভাত মজে না, তো মজেই না, ওদের নাকি উপর কোনো রহমতি নাজিল হয় না। সোনার ভাই, একটা কথা মনে রাখবেন, রসুল বলছে বাংলার যে কোনো প্রান্ত থেকে, যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কেউ যদি আমি রসুলকে সালাম দেয়, আমি রসুলের সালাম, আমার এই দরুদ, এই সালাম ফেরেশতাদের মাধ্যমে আমি রসুলের দরবারে পৌঁছায় দেওয়া হয়। কোথায়? আমি বাঙালি, পৌঁছায় গেছে কোথায়? মদিনাতে। আল্লাহ রসুল নিজে বলেছে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক এই সালামগুলো আমার কাছে পৌঁছায় দেওয়া হয়। সেই নবীকে ডাকে, নবীর প্রতি দরুদ পড়েন আর আল্লাহকে জিকির করেন, তাহলে দেখবেন জীবনের সব কিছু চাইলেই সাথে সাথে আল্লাহ দিয়ে দিবে। তালহা ইবনে বারা এরকম করতে করতে দেখলো কেন আসলে তো কাজগুলো তো বেয়াদবি হয়ে যাচ্ছে। ঘুরেই রসুলের হাত এরকম করে ধরেই ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল আমাকে কালেমা পড়িয়ে দিন। কিসের তোর বিধর্মী, কিসের তোর নাস্তিকতা? নবীজির মুখ বরাবর কেউ দাঁড়াতে পারলে তার নাস্তিকতা বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ জোরে বলে। একদিন এক লোক ঘোড়া বিক্রি করছে, খেয়াল করবেন। ঘোড়া বিক্রি করার পরে ঘোড়ার টাকা আর দিবে না। আবু জেহেল ক্ষমতাধর, টাকা দিবে না। উনি হলো অচেনা আগন্তুক ব্যক্তি, অন্য জায়গার লোক, ক্ষমতাও তো দেখাতে পারছে না। তো উনি যেভাবে তথ্য নিতে নিতে সন্ধান পেয়েছে মোহাম্মদ রসুল্লাহ নামক, আবদুল্লাহর পোলা মোহাম্মদ নামক এক ব্যক্তি আছে, যেই নাকি এই ভূমিতে সবচাইতে ইনসাফ আদায় করে, ইনসাফ প্রতিষ্ঠা করে, তার কাছে গেছে। যাওয়ার পরে রসুল সাথে সাথে আসলেন, এসে আবু জেহেলের দরজা বড় বড় দাঁড়ায় গেছে। চাচা ভিতর থেকে বের হয়েছে, বাতিজা কি? চাচা তুমি ঘোড়ার টাকাটা দিবা? আবু জেহেল কোনো কথা নাই, ভিতর থেকে টাকা বের করে ঘোড়ার মালিককে দিয়ে দিয়েছে। আবু জেহেলের সঙ্গের সাথীরা ডাক দিয়ে বলে, আবু জেহেল দাঁড়াও, এই লোকটা তোমার পিছনে অনেক ঘোড়া ঘুরছে, আমরা বলেছি কিন্তু তুমি টাকা দাও নাই, কিন্তু আবদুল্লাহর পোলা মোহাম্মদ আসার কারণে তুমি টাকা বের করে দিলে কেন? আবু জেহেল ডাক দিয়ে বলে, তোমরা আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। জোরে বলেন। নবীর নুরানি চেহারা, নবুয়তের চেহারার সামনে কোন নাস্তিক কোনদিন কোনো কিছু করতে পারে নাই। অথচ আমাদের সমাজে এমন আছে রসুলের নামে বদনাম করে, আর এক শ্রেণীর লোক আছে চুপ করে বসে থেকে আস্তে আস্তে করে এই আঙুল চুষে চুষে দই খায়। কয়টা সুন্নাত মিষ্টি খাচ্ছি, কি খাচ্ছে? এত সুন্নাত। দাড়ি রাখাও তো দাইমি সুন্নাত। কয়জনের মুখে দাড়ি রাখে? কথা বলেন না কেন? হক কথা বলাও নবীর সুন্নাত, যেটা সবচাইতে বড় সুন্নাত। আপনার বাড়ির পাশে একজন অন্যায় করছে, প্রতিবাদ করেন, তাহলে মনে করব মিষ্টি খাওয়ার সার্থকতা পাবেন।
কিন্তু খাওয়ার জায়গায় সুন্নত আদায় করি, কিন্তু যে জায়গায় ইসলাম প্রচার করার জন্য আমার আপনাকে প্রচেষ্টা করার জন্য স্বয়ং আল্লাহ নির্দেশ দিয়েছে, অথচ সেই জায়গা ওই সুন্নাত রসুল দাঁত ভেঙেছে ওই সুন্নতে আমরা কেউ নাই। অথচ রসুলের পাগল সেই কোথার থেকে কোথায়, ইয়ামিনকে আজকের পথ, সেখান থেকে ওয়াইজ করুনি শুনছে রসুলের 2টি দাঁত ভাঙছে, ভাঙলো 2টা, ভাবতেছে এই দাঁত না এই দাঁত, আরো 2টা ভাঙছে, এরকম করতে করতে 32টা দাঁতই ভেঙে দিয়েছে। যা প্রমাণ করেছে হযরত ওমর ফারুক ওনার কাছে সাক্ষাৎ করার পরে বলেছিল, ওমর আমি তোমাকে প্রশ্ন করতে চাই। উনি পরিচয় দেয় নাই, আমি যে সেই পাগল আমার পরিচয় দিতেছে, অস্বীকৃতি জানাইছে, কিন্তু রসুল যেই কথা বলে দিয়েছে সব নির্দেশনা সব নিদর্শন ওই ব্যক্তির ভিতরেই পাওয়া গেছে। সুবহানাল্লাহ জোরে বলুন। আবু বকর, ওমর আমি একটা প্রশ্ন করব। হ্যাঁ কি প্রশ্ন? শুনলাম উহুদের ময়দানে রসুলের দাঁত ভেঙে গেছে। কয় হ্যাঁ ভেঙেছে। তে তুমি রসুলের সাহাবী হওয়ার পরে তোমার দাঁতগুলো সবই রয়ে গেছে, রসুলকে কেমনি তুমি ভালোবাসো? রসুলকে কেমন ভালোবাসো? অথচ রসুল উহুদের ময়দানে দান্দা দিয়েছে, তোমাদের দাঁত কেন সাথে লাগানো আছে? তোমাদের তো দাঁত আরো ভাঙার কথা বলেন। এর দ্বারা এটা গুরুত্ব বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, নবীকে ভালোবাসতে জীবনের সব কিছুই বর্জন করতে হবে। যতই আপনার ভালো লাগুক, সেই ভালো লাগা আশ্রয় দেওয়া যাবে না যদি নবীকে ভালোবাসতে চান। বাবাজি খেয়াল করবেন, নবীর ভালোবাসার পরে আলোচনা একটু দিব, কিন্তু কথা হলো আমার আল্লাহ ইসলামের মধ্যে পূর্ণ দাখিল হতে বলল। তালহা ইবনে বারাও নবীজির হাতে যখন হাত লাগায় বয়াত নিলেন, বয়াত নেওয়ার পরে নবীজি ওই সাহাবীকে গ্রহণ করলো, এতভাবে গ্রহণ করলো নবীজির সাহাবী এই যে তালহা ইবনে বারাকে এত ভালোবাসলে এমন ভালোবাসা হয়ে গেছে, কিন্তু দেখা যায় হঠাৎ করে লোকটা অসুস্থ হয়ে গেছে। নবী দেখতে গেছে, দেখার পরে দেখে তালহা ইবনে বারা একেবারে নিঃস্ব অবস্থায়, মরাপন্ন, মৃত্যু যন্ত্রণা অনেক ছটফট করে। মৃত্যুবরণের আগে মানুষ কিন্তু অনেকটাই শয্যাশয়িত হয়ে যায়। এমন সময় তাকায় দেখে নবী তালহা ইবনে বারার অবস্থা ভালো না। আমার নবী ডাক দিয়ে বলে, বারা ইবনে তালহা ইবনে বারা রে, আমি নবী বলে দিয়ে গেলাম তোমরা কি করবা? যখন অন্যদেরকেও ডেকে বললো, যখন যদি মারা যায় হায়াত তো যার থাকবে না, কারণ তাকে ধরে রাখার ক্ষমতা দুনিয়ার কারণ নাই। এ যখন মারা যাবে আমাকে খবর দিবা, আমি নবীজি তালহা ইবনে বারার জানাজার ইমামতি করব। তালহা ইবনে বারার জানাজার ইমামতি করবে, এটা সৌভাগ্যবান না? এত সৌভাগ্য। তারপরে দেখা যায় কিন্তু গভীর রাত্রি যখন মারা যায়, আমার নবীজির সাহাবী তার আগে ডাক দিয়ে বলেছিল, নবী যাওয়ার পরে সমস্ত ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলেছিল, আরে আমার পরিবারের লোকেরা তোমরা একটা কথা মন দিয়ে শোনো, আমি তালহা ইবনে বারা বলছি, আমি যখন মারা যায়, যদি রাত্রিবেলায় মারা যায়, যেই সময় জানাজা হবে রাত্রিবেলায়, কিন্তু এমন সময় আমার নবীকে তোমরা কেউ জানাইবে না। আল্লাহু আকবার বলে তালহা ইবনে বারা এই ওসিয়ত করে গেলেন। কিন্তু কিছু সময় পরে তালহা ইবনে বারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন সময় ওসিয়ত অনুযায়ী রাতের মধ্যে তাকে দাফন করা হয়, নবীকে জানানো হয় না। পরবর্তী দিন তার কওমের লোকেরাও নবীর দরবারে গিয়ে ডাক বাড়াও, হুজুর যেহেতু আপনি নির্দেশ দিয়ে এসেছিলেন গাও, নবী এই সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আপনাকে জানাই নাই, রাতের বেলায় দাফন হয়ে গেছে। এমন সময় নবী সবচেয়ে ভারাক্রান্ত হয়ে গেল, আর ডাক দিয়ে বলল, কারণ কি? সুন্দর করে তালহা ইবনে বারা ডাক দিয়ে বলেছিল, আমার নবী কষ্ট করে রে এত দূর আগমন করবে, কষ্ট হবে, এই জন্য আমার আল্লাহর
কাছে আমি কি জবাবদিহি করব? তারা নবীকে কেমন ভালোবাসতো। এমন সময় সুন্দর করে তালহা ইবনে বারা বলেছিল, এরা আমার পরিবারের লোকেরা, আমার নবী কষ্ট করে এত দূর আসবে, আমি তালহা ইবনে বারার জন্য নবী কষ্ট পাবে আমি এইটা চাই না, আমার নবী কষ্ট পাবে এটা আমি মেনে নিতে পারি না, এই জন্য নবীকে এইটার জন্য তোমরা খবর দিও না। আমার নবী শোনার সঙ্গে সঙ্গে সাহাবীরা দীপ্ত কণ্ঠে ডাক মারাও, এরা সাহাবীরা, তালহা ইবনে বারার প্রতি আমার ভালোবাসা আগের চাইতে বেশি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী আর স্থির থাকতে পারলেন না, নবী আস্তে আস্তে করে তালহা ইবনে বারাকে কোথায় কবর দেওয়া হয়েছে কবরের পাশে এসে দাঁড়ালেন। কবরের পাশে এসে দাঁড়াইয়া হাতটা উত্তোলন করে ডাক দিয়ে বলেছিল, মালিক, ও দরদি আল্লাহ, মেহেরবানি করে তুমি আমার তালহা ইবনে বারাকে মাফ করে দিবা, এর জন্য জান্নাত তুমি দিয়ে দিবা। এরকম দোয়া আমার নবী করলেন। এখান থেকেও বোঝা যায় তালহা ইবনে বারা মরণের আগেও নবীর প্রতি ভালোবাসা দেখে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা, জোরে লা ইলাহা। এটার কালেকশনগুলো কি কি আছে? জবান খুলে লা ইলাহা, জোরে লা ইলাহা। এই জন্য দেখবো এই মসজিদের জন্য নবীর ভালোবাসা। নবী নিজেই বলছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী নিজেই বয়ান করলো, যে ব্যক্তি মসজিদ বানাবে তার জন্য আল্লাহ জান্নাতের ভিতর বালাখানা বানাবে। রে বামুন গ্রামের অধিবাসী, অনুরোধ করে বলছি, নবীর ভালোবাসার খাতিরে দেখব 20টা লোক দাঁড়াবেন, বেশি না, অনেকটাই টাকা চাইবো না, 1000 করে টাকা 20টা ব্যক্তিকে আছেন, একটু দাঁড়ান, 20টা ব্যক্তি 1000 করে